গাড়ির এয়ারব্যাগ এই ওয়ার্ডটার সাথে আপনারা সবাই খুবই পরিচিত। চলুন জেনে নিই হোয়াট ইজ এয়ারব্যাগ এবং এয়ারব্যাগ কীভাবে কাজ করে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। যখন কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এয়ারব্যাগ অ্যাক্সিডেন্টের ফলে যে ধাক্কার শক্তিটা ক্রিয়েট হয় সেটাকে অ্যাবজর্ব করে নেয়। সো ড্রাইভার এবং যাত্রীদেরকে স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড বা দরজার সাথে সরাসরি সংঘর্ষ থেকে রক্ষা করে। সো চলুন এয়ারব্যাগ কীভাবে কাজ করে সেটা একটু জানি। প্রতিটা গাড়িতে একটা ইম্প্যাক্ট সেন্সর থাকে যেটাকে অ্যাক্সেলারোমিটার বা জাইরোস্কোপ বলা হয়। দুর্ঘটনার সময় হঠাৎ শক্তি পরিবর্তন বা ধাক্কার শক্তি শনাক্ত করে এই ইম্প্যাক্ট সেন্সরটা। এয়ারব্যাগের ডেপ্লয়মেন্ট শুধুমাত্র গাড়ির স্পিডের উপরই ডিপেন্ড করে না, অনেকগুলো ফ্যাক্টর ডিটারমিন করে যে এয়ারব্যাগ ইনফ্লেট হবে কি হবে না। যেমন ধরেন, একটা লো স্পিডের গাড়ি মাত্র 20 থেকে 30 কিলোমিটার স্পিডে যাচ্ছে, কিন্তু একটা শক্ত ওয়ালের সাথে ক্র্যাশ করছে, তখন কিন্তু আবার ঠিকই এয়ারব্যাগটা ডেপ্লয় হবে। আবার হাই স্পিডে কোনো গাড়ি কোনো সফট কোনো কিছুর সাথে যদি ক্র্যাশ করে, তখন ট্রিগার নাও করতে পারে। সো সেন্সর অ্যাকচুয়ালি গাড়িটা কত দ্রুত স্লো ডাউন হয়েছে সেটা পরিমাপ করে। আধুনিক অনেক গাড়িতে সেন্সর থাকে যা নির্ধারণ করে ড্রাইভার বা যাত্রী সিটবেল্ট পড়েছে কিনা। একইভাবে সামনে প্যাসেঞ্জারের সিট যদি খালি থাকে, এয়ারব্যাগ কিন্তু কখনোই সক্রিয় হবে না, কারণ খামাকা অপ্রয়োজনভাবে এয়ারব্যাগটা নষ্ট হবে। অনেক সময় যদি সিটবেল্ট না পড়া অবস্থা থাকে, তাহলে কিছু গাড়ি এয়ারব্যাগ বেশি শক্তিতে ফলানো হয়, কারণ আপনার সিটবেল্ট ছাড়া যাত্রীকে সুরক্ষিত রাখার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করতে হয়। কারণ আমি এখন সিটবেল্ট পরি নাই, সো আমার যদি এয়ারব্যাগটা ইনফ্লেট হয়, আমাকে তো সিটের সাথে শক্ত করে এভাবে রাখতে হবে, তখন এটা জোরে পুশ করে। সো গাড়িতে যে এয়ারব্যাগ কন্ট্রোল ইউনিট বা এসইউ আছে, সেটা বিভিন্ন উপায় ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে এবং নির্ধারণ করে এয়ারব্যাগ খোলার প্রয়োজন আছে কিনা। সংঘর্ষের তীব্রতা বেশি হলে এসইউ এয়ারব্যাগ ইনফ্লেটরকে সংকেত পাঠায়। একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন বা আর্গন গ্যাস তৈরি হয়, যা এয়ারব্যাগকে মাত্র 20 থেকে 50 মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু ফুলে দিতে পারে। আবার এয়ারব্যাগের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, যা দিয়ে গ্যাস খুব দ্রুত বের হয়ে যায়, ফলে ধাক্কার পরপরই তাৎক্ষণিকভাবে কিন্তু এয়ারব্যাগটা আবার চুপসে যায়। এটা দম বন্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার সমস্যা রোধ করে, যাত্রীকে নিরাপদে গাড়ি থেকে বের হতে সহায়তা করে। সো বুঝতে পারতেছেন একটা এয়ারব্যাগ কীভাবে কাজ করে। আর মডার্ন এই যুগে আমাদের প্রতিটা গাড়িতে কিন্তু এয়ারব্যাগ থাকে। যেমন ধরেন করলা ক্রস, ইয়ারিস ক্রস, প্রিয়াস, এই গাড়িগুলোতে আপনার 7টা করে এয়ারব্যাগ আছে। সো আজকের টপিকটা এ পর্যন্তই। এরকম আরও অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের গাড়িimport.com.bd ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। আর হ্যাঁ, আপনারা যারা নতুন গাড়ি কেনার প্ল্যান করতেছেন, তারা চলে আসতে পারেন আমাদের উত্তরা ওয়্যার হাউসে বা শোরুমে। আমাদের কাছে আছে বিশাল স্টক। আমরা আপনাকে এনশিওর করবো বেস্ট প্রাইসে বেস্ট নিউ কার।